আমরা ফাংশন নিয়ে কথা বলবো। তো ফাংশন কি আসলে? ফাংশন ইজ এ block of code which only runs when it is called. You can pass data known as parameter into a function. A function can return data as a result. আসলে এই কথাগুলো আমরা একটু একটু করে বাস্তবায়ন করে দেখব। তার আগে আমি একটু এক্সাম্পল দিয়ে শুরু করি। মনে করেন আমি এরকম লিখলাম যে একটা ভেরিয়েবল a তার ভিতরে 34, ভেরিয়েবল b তার ভিতরে 45, এরপরে সাম লিখলাম এবং a প্লাস b করলাম, এটাকে প্রিন্ট দিই। তো আমি যদি এটা রান করি তো আমার আউটপুট চলে আসলো। এই যে আমার সাম অফ 34 এবং 45-এর সাম হচ্ছে এটা। তো এখন আমার তো এই দুইটা ইনপুট, এখন যদি আমি চাই যে আবার আরও দুইটা সংখ্যা ইনপুট নিয়ে যোগ করতে চাই, তাহলে আমি এটাকে কপি করে আমি এটাকে এখানে পেস্ট করে দিই। এখন এদের মান পাল্টে দিই, ধরেন 3 আর এদিকে দিলাম হচ্ছে 8। এবার যদি আমি এটা প্রথমে এটা মুছে দিই, তারপরে আবার এটাকে রান করি, দেখেন প্রথম দুইটা 34-এর 45-এর 79, তারপরে তিনটা 3 আর 48-এর 51। এটাকে যদি আমি আবারও কপি করি, মানে আমি আবার অন্য দুইটা সংখ্যার যোগফল এবার দেখতে চাচ্ছি, ভিন্ন দুইটা সংখ্যার। এবার মনে করেন যে 3 আর 4, এইটার ক্লিয়ার করে নিই, এবার রান করি। এবার কিন্তু আমরা 3 আর 4 যোগফল 7 দেখতে পাচ্ছি। এখন একটা জিনিস দেখেন যে আমার হচ্ছে কি, যখনই আমি সংখ্যা পরিবর্তন করছি তখনই কিন্তু আমার এদের ভেরিয়েবলগুলো আবার পুনরায় অ্যাসাইন করতেছে, আবার তাদেরকে সামনে নিয়ে আসতেছি। তো ফাংশন আমাকে যে কাজটা করে দিচ্ছে, যে ও বলতেছে যে তুমি যদি ফাংশনের মাধ্যমে এই কাজটা করো তাহলে তোমার কোডটা কমে যাবে, কোডের রিউজাবিলিটি নিশ্চিত হবে, কোডের এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে। তো আমরা এই সিমিলার কাজটা আমরা একটা ফাংশনের মাধ্যমে করতে পারতাম। সেটা হলো যে আমি এখানে একটা ফাংশন লেখার জন্য একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, DEF, এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এরপরে ফাংশনের একটা নাম, আমি সামেশন নাম দিলাম, এরপরে কোলন দিয়ে শেষ। তারপরে ভিতরে এসে আমি কি করব, ভিতরে এসে আমি ধরেন ইউজারের কাছ থেকে দুটো নাম্বার ইনপুটই নেই, ইনপুট সরি a ইকুয়াল টু ইনপুট নাম্বার 1, ইনপুট নাম্বার 2, আর এখানে এসে আমি ওই যে এই লাইনটা দিয়ে দিই, বলছি এটা। এখন একটা জিনিস দেখেন, আর আমি আমার এই যে নিচে যে কোডগুলো লিখছি এগুলোকে আমি এটা ডিলিট করে দিই, এগুলোকে আমি ডিলিট করে দিলাম। দিয়ে এই যে ফাংশনটা আমি তৈরি করলাম, এই ফাংশনটাকে এখন আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখবেন আমার এখানে কোনো কিছু আউটপুটে দেখা যাবে না। প্রোগ্রামটা যদি রান করি, এখানে দেখেন আমার টার্মিনালে কিন্তু কোনো কিছুই আসে নাই। কেন আসে নাই? আমি এই ফাংশনটা কেবল তৈরি করছি, বাট এই ফাংশনটাকে আমাকে কী করতে হবে, কল করতে হবে। কল করা কিচ্ছু না, জাস্ট এই ফাংশনের নামটা দিয়ে ব্র্যাকেট দিয়ে দেওয়া। এখন যদি আমি রান করি, দেখেন ইন্টার নাম্বার 1 একটা নাম্বার দিলাম, ইন্টার আরেকটা নাম্বার দিলাম, এই যে আমার এখানে যোগফল দেখাতে চাচ্ছে, কিন্তু ঝামেলা হলো দুই জায়গায় আমি এ দিছি, একটাকে বি করে দিই, আবার এটা মুছে দিয়ে পুনরায় রান করি। নাম্বার 1 23 দিলাম, নাম্বার 1 5 দিলাম, এই যে যোগফলটা আমার এখানে চলে আসছে। আমার সামেশনের যে আউটপুট সেটা, আচ্ছা এখানে আরেকটা ভুল হয়ে গেছে, সেটা হলো এই যে সামটা আমরা যোগ করিনি, বি। এই ভুলগুলো কিন্তু আমাদের দেখে দেখে মূলত শিখতে হবে যে আসলে ভুলটা কেন হচ্ছে, কোথায় মিস্টেক। আমি এটা ডিলিট করে দিই, এবার আমরা আবার রান করি। নাম্বার 1 নাম্বার 2
তাহলে দুইটা নাম্বারের যোগফল কিন্তু আমার এখানে চলে আসছে। এখন আমরা ওই যে আগের যে কাজটা করছিলাম, যে আমরা এখানে কয়েকটা সংখ্যা যোগ করছিলাম, তাই তো? তাহলে আমরা ওই কাজটা করার জন্য জাস্ট এখানে আমি এই সরি 3বার দিলাম। এবার আমি রান করি প্রোগ্রামটা। নাম্বার 1 একটা নাম্বার দিই, নাম্বার 2 একটা নাম্বার দিই। দেখেন সাম অফ 23 আর 45-এর যোগফলটা আমাকে দিছে। এরপরে আবার আমার কাছে নাম্বার চাচ্ছে, নাম্বার দিলাম। এই দুইটার যোগফল আমার কাছে চাচ্ছে, আবার আমি নাম্বার দিলাম এবং এই দুইটার যোগফল আমাকে দিয়ে পরে ফাইনালি ক্লোজ হয়েছে। এখন দেখেন আমার আগের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামের চেয়ে এই প্রোগ্রামটা যথেষ্ট সাজানো, এবং এখানে আমি এই কোডটুকু বারবার ইউজ করতেছি। ওই যে বলছে না যে ফাংশন হচ্ছে কি ব্লক অফ কোড, ফাংশনটা হচ্ছে কি ব্লক অফ কোড। এই যে একটা কোড ব্লক, এই ফাংশন আমার কোডের রিউজাবিলিটি নিশ্চিত করে। এই সামেশনটাকে আমি কিন্তু এই কোডটাকে আমি এখানে 3বার ব্যবহার করছি। আর এই কাজটা যদি আমি ফাংশন ছাড়া করতাম তাহলে এই কোডটাকে আমার কয়বার লিখতে হতো? এই কোডটাকে আমার 3বার লিখতে হতো, কিন্তু আমি এই কোডটা একবারই লিখছি, বাট এই সাম ফাংশনটাকে আমি 3বার কল করছি, যার মাধ্যমে আমার এই 3বার আমি ভিন্ন ভিন্ন সংখ্যার যোগফলটা আমরা দেখতে পারলাম। এই যে আমার এখানে ফাংশন তৈরির ক্ষেত্রে প্রথমে ডিইএফ কিওয়ার্ড দিতে হবে, তারপরে ফাংশনের একটা নাম দিতে হবে, পরে ফাংশনের বডিতে আমার লিখতে হবে, পরে এই বডিটা আবার যেখানে এটা কল করতে হবে এটাকে ইউজ করার জন্য। আচ্ছা, এখন আসছে যে প্যারামিটারস অর আর্গুমেন্টস। ফাংশনের ক্ষেত্রে প্যারামিটার এবং আর্গুমেন্ট। আচ্ছা, এখন বিষয়টা হলো যে যদি এরকম হয় যে এখানে দেখেন আমি এইখানে প্রত্যেকবার আমার কিবোর্ড থেকে ইনপুট নিতে হয়েছে। এখন বিষয়টা যদি এরকম হতো যে আমি প্রিডিফাইন্ড কিছু ফাংশনের যোগ করতে চাই, যে না আমি ফাংশন যোগ কোন কোন সংখ্যা যোগ করতে চাই সেটা এখানে দিয়ে দিতে চাই, তখন আমার আরও সহজ হয়ে যেত কাজটা। যে আমি এখানে এইটুকু ধরেন পুরোটাই মুছেই দিই, ধরেন সরি কন্ট্রোল জেতে আমি ধরেন এই অংশটুকু মুছেই দিই। আর এইখানে দুইটা ভেরিয়েবল দিয়ে হচ্ছে এ কমা বি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটু রান করি প্রোগ্রামটা। রান করলে আমাকে একটা ইরোর দিবে। আচ্ছা দেখেন ইরোরটা কী দেয়, আমরা একটু পড়ি। কী দিছে ইরোরটা? সামেশন মিসিং টু রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্টস এ অ্যান্ড বি। ভালো করে খেয়াল করেন, ওরা বলতেছে সামেশন মানে এই যে ফাংশনটা আমি যে কল করছি এটা এখানে দুইটা আর্গুমেন্টস এ বি মিসিং, মানে এইখানে যখন আমি ফাংশনটা ডিফাইন করছি তখন তার দুটো আর্গুমেন্টের কথা বলছি কি যে এই ফাংশনটা আমার দুইটা ভ্যালু রিসিভ করবে যখন ফাংশনটাকে কল করা হবে, কিন্তু আমি এখানে যখন ফাংশন কল করছি তখন তাকে কোনো ভ্যালু আমি দেই নাই। এই জন্য আমি এখানে কি করব, দুটো ভ্যালু দিয়ে দিই, মনে করেন 5 4, এইখানে আমি দুইটা ভ্যালু দিয়ে দিই 7 8, এখানে দুটো ভ্যালু দিয়ে দিতে 9 10। এটা ডিলিট করে দিই, রান করি। দেখেন রান করলে কিন্তু আমার এই যে এই ভ্যালুগুলোর যোগফল চলে আসছে, কিন্তু এই কাজটা যদি আমি স্বাভাবিকভাবে প্রসিডিউরাল পদ্ধতিতে করতে যেতাম তাহলে এখানে আমার অনেকগুলো কোড আসতো, অনেকগুলো লাইন আমার এখানে যুক্ত করতে হতো। এখন একটা জিনিস দেখেন যে এখানে এই ফাংশনগুলো যেটা হয়েছে যে এখানে 5 এবং 4 দিয়ে কল করা হয়েছে এবং এইখানে তার ফলাফলটাকে আমার প্রিন্ট করা হয়েছে। যদি বিষয়টা এরকম হয়তো যে না, যে এই সামেশন যে ফাংশনটা তার থেকে একটা ভ্যালু সে এখানে আবার রিসিভ করে সেই ভ্যালুটা পরবর্তী ফাংশনে আবার ইউজ করবে, তাহলে আমরা কি করতাম? এই যে এখানে ওরা বলছে না প্যারামিটারস অ্যান্ড আর্গুমেন্টস ক্যান বি ইউজড ফর দ্য সেম থিং, এটা তো আমরা আলোচনা করলাম যে প্যারামিটার এবং আর্গুমেন্ট কি। আরেকটা বিষয় হচ্ছে যে a parameter is the variable listed inside the parenthesis of the function. আচ্ছা, an argument is the value that is sent to the function when it is called, মানে আমরা যখন এই যে এখানে এফ নেম লেখা আছে আর এখানে এল নেম লেখা আছে, এখন আমরা যখন ফাংশনটা কল করি তখন এইখানে যে ভ্যালুটা দিচ্ছি এটাকে ওরা বলতেছে হচ্ছে কি আর্গুমেন্ট।
আর এই ভ্যালুটাই যখন এইখানে রিসিভ হচ্ছে তখন ওরা বলতেছে এটা হলো কি প্যারামিটার। এখন এই ফাংশন আবার কখনো কখনো আমাকে কিছু ভ্যালু রিটার্ন করতে পারে কেমন, যেমন ধরেন আমি বললাম যে ওই যে আমাদের কি মনে আছে যে আমরা দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সরি মানে একটা সংখ্যা দিয়ে সংখ্যাটা জোড় না বিজোড় আমরা টেস্ট করতাম, মনে আছে আপনাদের? আচ্ছা, আমরা ওই ফাংশনটা একটু ওই একটা প্রোগ্রাম যদি ফাংশনের মাধ্যমে বাস্তবায়ন করি, এখানে ধরেন একটা ফাংশন লিখলাম যে আমাকে বের করে দেবে অড ইভেন ফার্স্ট ব্র্যাকেট এবং সে একটা ভ্যালু রিসিভ করবে ধরেন নাম্বার। আচ্ছা, এবং তার কাজ কি হবে, ইফ নাম্বার মডুলাস 2 ইকুয়াল যদি 0 হয় তাহলে সে আমাকে রিটার্ন করবে ট্রু, এলস সে রিটার্ন করবে ফলস। এখন মজার ব্যাপার দেখেন যে আমি যখন এখন এই ফাংশনটা যখন আমি কল করব, মনে করেন অড ইভেন ব্র্যাকেটের মধ্যে একটা নাম্বার মনে করেন 34 দিলাম, দিয়ে এবার আমি একটু রান করি তো দেখি কি আসে আমার আউটপুটে। দেখেন এখানে কিন্তু কোনো মান কিন্তু এখানে প্রিন্ট হয় নাই। কেন প্রিন্ট হয় নাই? ওরা যে রিটার্ন করছে যে ভ্যালু, এই ভ্যালুকে আমি কি কোথাও রিসিভ করছি? ওরা যে ভ্যালুগুলো রিটার্ন করলো এই ভ্যালু কিন্তু আমি কোথাও রিসিভ করি নাই, আমাকে এই ভ্যালুটা রিসিভ করতে হবে। এখানে যখন সে নাম্বারটা জোর হলো তখন সে ট্রু রিটার্ন করলো, আর নাম্বারটা ফলস হলে সে এখানে ফলস রিটার্ন করবে। এখন এই যে সে যে রিটার্ন যে করলো এই রিটার্নটা আমার আবার কি রিসিভ করতে হবে। আমি স্ট্যাটাস নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এর ভিতরে মানটা রিসিভ করলাম। রিসিভ করে আমি বললাম যে ইফ স্ট্যাটাস ইকুয়াল ট্রু প্রিন্ট ইভেন অড। এবার আমরা একটু রান করি প্রোগ্রামটা, দেখেন এই যে নাম্বার ইজ ইভেন এটা কিন্তু প্রিন্ট হয়েছে। এখন আপনাদের কাছে মনে হচ্ছে যে এই অড ইভেন বের করার জন্য এতগুলো কাজ আমি কেন করলাম? আসলে আমি অড ইভেন বের করার জন্য এটা ইউজ করিনি, এটা মূলত বোঝাইতে চাচ্ছি যে আমার যে ফাংশন যে ভ্যালু রিসিভ করে এবং ফাংশন যে ভ্যালু রিটার্ন করে সেইটা বোঝানোর জন্যই মূলত আমি এই কাজটা করলাম আর কি, যে একটা ফাংশন প্যারামিটার রিসিভ করে আবার সেই প্যারামিটার রিটার্নও করতে পারে। ধন্যবাদ সবাইকে।